হচ্ছে তুলকালাম। আবারও গিরিশ পার্কে এবার বিজেপির থানা ঘেরাও কর্মসূচি। শনিবারের ঘটনার প্রতিবাদে একেবারে থানার সামনে বিজেপির বিক্ষোভের ছবি দেখছেন। পুলিশি ব্যারিকেড ভাঙার চেষ্টা। সরাসরি রক্তিমা দাস প্রতিনিধি রয়েছেন। রক্তিমা, কি অবস্থা? দেখো, তুমি দেখতে পাচ্ছ যে গিরিশ পার্ক থানার সামনে রয়েছে এবং একেবারে থানা ভেঙে ভেতরে ঢোকার কিন্তু চেষ্টা করছে বিজেপি কর্মচারীরা রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ একেবারে যে গত আগে যে ঘটনা আমরা দেখেছি, একেবারে মন্ত্রী শশী পাজার বাড়ির সামনে যে বিক্ষোভ, এবং দেখো যে বিজেপি কর্মী এখানে যারা রয়েছেন তাদের যেটা বক্তব্য যে তারা আসছিলেন ব্রিগেডে এবং সেই সময় তৃণমূলের তরফ থেকে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে উস্কানিমূলক ঘটনা ঘটে এই গিরিশ পার্কে মন্ত্রীর বাড়ির সামনে থেকে, এবং সেই ঘটনার প্রতিবাদে তারা আজকে এখানে এসেছেন এবং একেবারে থানায় ঘেরাও কর্মসূচি আজকে নেওয়া হয়েছিল। তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ একেবারে থানায় উপরে ওঠার চেষ্টা করছে এখানকার যারা বিজেপি কর্মচারীরা রয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম রীতিমতো ব্যারিকেড ভেঙে তারা ঢুকে পড়ে। পুলিশের তরফ থেকে বিশাল ব্যারিকেডের ব্যবস্থা এখানে করা হয়েছিল, কিন্তু তাদের বক্তব্য যে তারা আসবেই এবং কেন সেদিনকে এই ধরনের ঘটনা ঘটলো, কেন সেই সময়কার যারা কর্মীরা ছিল, বিজেপি কর্মীরা ছিল, তারা কেন ব্রিগেডে অব্দি পৌঁছতে পারলেন না, এই একাধিক প্রশ্নের জবাব চেয়ে তারা এখানে এসেছেন। এবং এই মুহূর্তের পরিস্থিতিটা তুমি দেখতে পাচ্ছ উত্তাল হয়ে রয়েছে। একেবারে যারা রয়েছেন এখানে বিজেপি কর্মী সমর্থকরা, তারা কিন্তু এখানে স্লোগান তুলছেন এবং একই সঙ্গে থানার ভেতরে ঢোকার চেষ্টা চালানো হচ্ছে। এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, বিজেপি কর্মী সমর্থক তারা এখানে এসেছেন এবং থানার ভেতরে কিন্তু একেবারে আটকে রাখা হয়েছে পুলিশ কর্মীদের সঙ্গে। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে ধস্তাধস্তি তারা জড়িয়ে পড়েছিলেন, সেই জায়গা থেকে এখনো পুলিশ কর্মীরা ওখানে দাঁড়িয়ে রয়েছেন। যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। কি কারণে আজকে এখন আমাদের সেদিনকে ব্রিগেডের মিছিলে আমাদের বাস সেন্টার এভিনিউ উপর দিয়ে আসছিল, আপনারা প্রত্যেকে দেখেছেন। শশী পাজার বাড়ির সামনে আসতে শশী পাজার আশ্রিত গুন্ডারা এবং সেখানে সংখ্যালঘুরাও ছিল। এই ইট পাথর ছোড়ার কালচার কাদের? মালদা মুর্শিদাবাদে দেখেছি ট্রেনে বন্দে ভারতে ইট পাথর ছুটতে, সেই সেম স্টাইলে আমাদের কর্মীদের ওপর ছুটেছে। আমাদের কর্মীদের মাথা ফেটেছে, স্টিচ হয়েছে। তারপরে মিথ্যাবাদী মহিলা সে প্রেস কনফারেন্স করে কোনো কাটা কিচ্ছু পাচ্ছ। এখানে যারা রয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা, তাদের যেটা বক্তব্য যে সেই দিন যারা বিজেপি কর্মী সমর্থকরা ছিল তারা কেন যেতে পারলেন না, সেটা নিয়ে কিন্তু তারা অভিযোগ জানাচ্ছেন। এবং একেবারে তুমি দেখতে পাচ্ছ থানার সামনে তারা বিক্ষোভ করছেন। এখানে আরো বিজেপি কর্মচারী যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। দাদা, মূলত কি বক্তব্য আপনাদের? কাঠ কয়লা দেখতে পাচ্ছি নিয়ে এসছে, ওরা সিলিন্ডার দিয়ে মিছিল করছে না, যুদ্ধের জন্য আজকে সিলিন্ডারের এই অবস্থা হয়েছে। এটা কারণ আছে। কয়লা চুরির কারণ কি ছিল? চোরে মায়ের বড় গলা, কয়লা চোরে আবার বড় গলা। ও বিজেপিকে বয়কট বলছে, টিএমসি কে মানুষ বয়কট করে দিয়েছে। আপনারা থানায় কি দাবি জানাচ্ছেন? মোদির সভা বানচাল করার এই প্রবণতা ছিল, সেই ঝামেলা সিন্ডিকেট করেছে। আমরা তার প্রতিবাদ জানাতে এসেছি। কেন মোদিজির সভায় ওই বানচাল করলো, রাস্তার মধ্যে কর্মীদের কেন হেনস্থা করা হলো, কেন আক্রান্ত করা হলো, তার জন্য আজকে প্রতিবাদ জানাতে এসেছি। তুমি দেখতে পাচ্ছ, তুমি জানো যে আজকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সিলিন্ডারের দাম বৃদ্ধি, সেই দাম বৃদ্ধি নিয়ে তিনি কিন্তু আজকে রাস্তায় নামতে চলেছেন। এবং সেই জায়গা থেকেই কিন্তু তোমাকে দেখো জানিয়ে রাখি, একদিকে যখন সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী রাস্তায় নামবেন, সেই জায়গায় একেবারে দেখতে পাচ্ছি গিরিশ পার্ক থানার সামনে কাঠ কয়লা নিয়ে কিন্তু বিজেপির কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু প্রতিবাদে নেমেছেন। এবং শুধুমাত্র তাই নয়, একেবারে দেখো তোমাকে জানিয়ে রাখি, যেমনটা তোমাকে বলছিলাম যে এই কাঠ কয়লা সহ দাম বৃদ্ধির কথা যেমন তারা পাল্টা প্রতিবাদে নেমেছেন, একই সঙ্গে আমরা দেখেছি যে আগের দিন যখন প্রধানমন্ত্রীর ব্রিগেডে যখন যেতে চাইছিলেন বিজেপি কর্মীরা, তাদেরকে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ, এবং সেই অভিযোগের আজ এসে পড়েছে একেবারে তুমি দেখতে পাচ্ছ গিরিশ পার্ক থানার সামনে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন। আরেকটি করে কথা বলি, এখানে মীনা দেবী পুরোহিত রয়েছেন। দিদি, আজকে মূলত কি বক্তব্য আপনাদের, কি দাবি নিয়ে আপনারা? পরশুদিন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ব্রিগেড এসেছিল, তখন এখান থেকে বাস যাচ্ছিল, বাসের উপর হামলা করলো, বাসকে যেতে দিল না। তারপর এখানকার মন্ডল প্রেসিডেন্ট শশী গন যে মিছিল নিয়ে যাচ্ছে, তখন বাসকে রুকেছে, বাসকে মারামারি করেছেন। আর তারপর যে এখান থেকে মিছিল যাচ্ছে, ওই মিছিলে পাথর বটল যা মারামারি করেছে এরা, এত প্রি প্ল্যান ছিল।
যে বসকে রুখবো আর মিছিলকে যেতে দেবো না, এদের মনে ভয় হয়ে গেছে 2026-এ। একদমই দেখো, আমরা কথা বললাম কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তথা বর্তমান বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিতের সঙ্গে, এবং যেমনটা তিনি বলছেন যে অভিযোগ তারা করছেন যে বিজেপি কর্মীরা যারা ব্রিগেডে যেতে চাইছিলেন তাদেরকে যেতে দেওয়া হয়নি, তৃণমূলের তরফে বাধা দেওয়া হয় বলে অভিযোগ, এবং সেই অভিযোগের নিস্তার চাইতে তারা আজকে এসছেন থানার এখানে। কারণ যেহেতু যেখানে ঘটনাটা ঘটেছিল গত পরশুদিন আমরা দেখেছিলাম একেবারে যে মন্ত্রী শশী পাজার বাড়ির সামনে, সেইখান থেকে কয়েকশো মিটার দূরেই কিন্তু রয়েছে গিরিশপাড় থানা। তাদের যেটা দেখো, তারা যেটা অভিযোগ করছেন যে কেন থানা থেকে প্রোটেকশন দেওয়া হলো না, কেন বিজেপি কর্মীরা দূর দূরান্ত থেকে আসছিলেন, বাসে করে আসছিলেন, তারপরেও তারা কেন ব্রিগেডে পৌঁছতে পারলেন না, সেই প্রশ্ন কিন্তু তারা তুলছেন। এবং একেবারে আমরা দেখলাম যে মারমুখী ভূমিকায় রীতিমতো থানার ভেতর ঢোকার তারা চেষ্টা করলেন। কিছুক্ষণ আগে দেখেছিলাম যে অদূরে ব্যারিকেড করা হয়েছিল, সেই ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে, এবং একেবারে থানার সামনে এই মুহূর্তে বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছেন বিজেপি কর্মীরা। এই মুহূর্তে যে ছবি তোমাকে দেখাচ্ছি, তুমি দেখতেই পাচ্ছ যে বিজেপি কর্মীরা এই মুহূর্তে বিক্ষোভে সামিল হয়েছেন। সঙ্গে থাকো রক্তিমা। গিরিশপাড় থানার সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, থানা ঘেরাও কর্মসূচি। শনিবার যে ঘটনা গিরিশপাড়কে ঘটেছিল, মন্ত্রী শশী পাজার বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, সেই অভিযোগ ছিল। পাল্টা বিজেপি অভিযোগ করে তাদের কর্মীরা বাসে করে যাচ্ছিল ব্রিগেডের উদ্দেশ্যে, সেই বাসে তৃণমূল হামলা চালিয়েছে এবং রীতিমতো উত্তপ্ত হয় পরিস্থিতি। এবং সেই ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে থানার সামনে একেবারে বসে পড়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। অবস্থান বিক্ষোভ তাদের। পুলিশ কেন কোনো ব্যবস্থা নেয়নি, তারা যাতে ব্রিগেডে তাদের কর্মীরা যেতে না পারেন তাদেরকে বাধা দেওয়া হয়েছে, তৃণমূল কংগ্রেস বাধা দিয়েছে, এই অভিযোগ। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ এবং থানা ঘেরাও কর্মসূচি। এই মুহূর্তে গিরিশপাড় থানার সামনে রীতিমতন অবস্থান বিক্ষোভ, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা। রক্তিমা, যেমনটা আমরা দেখছিলাম একেবারে বসে পড়েছেন থানার সামনে বিজেপি কর্মী সমর্থকেরা। দেখো, একদমই তুমি দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগেই আমরা যে ছবি দেখালাম যে একেবারে যে থানার
কর্মসূচি শনিবারের ঘটনার প্রতিবাদে বিজেপির এই কর্মসূচি। নজর রাখো পরিস্থিতির দিকে রক্তিমা। আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।